সালাম আলাইকুম। আমাদের সরিষার জমি আছে, সেই জমিটা আজকে আপনাদেরকে দেখাই যে আসলে সরিষাগুলো কত বড় হয়েছে। তো আমরা সরিষা চাষ করার সময় হয়তো আপনাদেরকে ভিডিও দেখাতে পারি না, কিন্তু আজকে দেখাবো যে হচ্ছে আমার সরিষাগুলো আসলে কতটা বড় হয়েছে। এখন দেখছি যে আমি দেখি সরিষা জমিতে যাচ্ছি, তো আপনাদেরকে দেখাই যে আসলে সরিষাগুলো কতটা বড় হয়েছে। তো এই দেখছেন কতগুলো জমিতে সরিষা বুনেছে। এটা হচ্ছে আমাদের বিল, পাথার বা বিল বলা যায়। কে কি কি নামে চেনেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এটা আমাদের সরিষার জমি। কিছুদিন পর এই জমিতে সরিষা বুনেছে এবং আমাদের সরিষার জমি আর পরেরটা এটা মূলত আমাদের সরিষার জমি। তো মার্শাল্লাহ, সবাই একটু বললেন যে আসলে কতটা ভালো হয়েছে আমাদের এই সরিষার জমিটা। মাঝে মাঝে হয়তো দুই একটা ফুল দেখা যায়, কিন্তু এই যে কতটা ভালো হয়েছে সেই সরিষার জমি। এখানে শত শতক বা অনেকে কাঠা যদি চেনেন তো কাঠা হিসেবে ভাগ করে নেবেন। এক কাঠাতে 2 শতক, আমাদের এটা 17 শতক। এই জমিতে মূলত সরিষা বোনা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে সরিষা জমি, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। আমি সব জমিরে আইল কেটেছি এইভাবে। সরিষা বোনার কারণে এই জমিতে আইল কাটা হয়নি। দেখতে পাচ্ছেন এই সাইডে আইলটা কাটছে এবং এই সাইডে কাটা হয়নি। সরিষাগুলো পাকার পর, তোলার পর ইনশাল্লাহ এই জমিতে এসে আল কেটে দিয়ে যাব। এবং বাকি 4টা জমিতেও আইল কেটেছি। ও সরি, 4টার ভিতরে 3টা জমিতে আইল কেটেছি এবং এটাতেও মানে এটাই কাটা বাদ আছে শুধুমাত্র। তো এটা যেদিন কাটি সেদিন আপনাদেরকে দেখাবো। সরিষাগুলো পাকিলে এটাও দেখাবো আপনাদেরকে। এটা মূলত আমাদের সরিষার জমি। এই সরিষার জমি কাটা, বোয়া এবং বাইরানো সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে কি সুন্দর দৃশ্য, খোলামেলা পরিবেশ। শহরের লোকেরা হয়তো এরকম আবহাওয়া কখনো দেখতেই পারে না। হঠাৎ যখন গ্রামের বাড়িতে আসে, তবে বেশিরভাগ সময় তো তারা শহরেই থাকে। আসলে এটা উপভোগ করা তাদের হয় না। যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের প্রতিনিয়ত এটা উপভোগ করা হয়, কিন্তু তারা তো আসলে পারে না। তারা হয়তো কতটা আফসোস নিয়ে থাকে যে বছরে 1টা 2টা দিন যায়, ঈদের দিন গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখবো, সেটা হয়তো তারা ভাবে। তো আসলে আমাদের সরিষা জমি, তো ইনশাল্লাহ আপনাদেরকে এই সরিষার জমি যখন পাকে কাটি তখন আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দোয়া করবেন ভালোভাবে জানি এটা পাকে এবং ভালোভাবে জানি বাড়িতে নিয়ে যেতে পারি। তো দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।